জানেন না কা না একটা সুন্দর করে চিনি কম দিয়ে চা বানাইয়াছি আয়ও তো জানি আজ আমার চিনি কম খায় আয়ও তো হেলে চিনি কম দিছি শোনেন এই সামনে খাইবেন আর না চা খাবেন না কিন্তু এই যে গলা ধাস দিও ওই প্রথম চা বানাইয়াছি আমাদের মোর চা খাইবেন কি আপনি চা খান না কানে কি তত বললে রেছেন কা জানেন আপনি তো যে চা না খাইছেন আপনার যে খবর আছে আমি কই দিলাম কিন্তু তুই তোর গার্লফ্রেন্ডটাকে আমার কাছে ভাড়া দিয়ে বল পার ডে কত নেবে একটা থাপ্পড় দিব বেটা বন্ধু আসছিস বন্ধু জায়গায় থাক উল্টাপাল্টা কথা বলিস না ঠিক আছে গার্লফ্রেন্ড ভাড়া দিব তোর কাছে আমি না উত্তেজিত হোস না আমার কথা শোনার সঙ্গে সঙ্গে তোর মনে হবে এখনই দিয়ে দিই সকালবেলা ঘুম থেকে উঠে একটু বের হবো বললাম বৌদের একটু চা দিতে দুজনে একসাথে এসে হাজির কি বলবো মাইরি সারা একদম দোস্ত ঝগড়া নেই আমারটা খেতে হবে ও বলে আমারটা খেতে হবে কি সালার একটা মানে ঝামেলার ভিতরে পড়ে গেলাম এখন যেটা দেবো কাকু আপনি তো মনে হবে তাহলে নতুনটারই খাই এত সুন্দর চাতে চিনি লাগবে না চিনি কম দিলেও চিনি বেশি মনে হবে এত সুন্দর ঠিক আছে ওই থার্ড পার্সন একটু ঢুকাতে হবে না হয় দুজনের সাথে সালা আমি বেড়ে উঠছি না কি করবো দুঃখে মোর পরের টাকা ভাজি দিতে পারছে বরিশাল না শতান মহিলা একটা কথা বলি না তোর এত বড় সাহস তুই বরিশাল লইয়ে কথা কয় আমি কোনায় হারাইলেন আপা শতান পেরি কোনায় গেলে শতান পেরি লোকে দেখলে মানুষ এনে মরে যাবে সুন্দর করে চিনি কম দিয়ে চা বানাইয়াছি খাইয়ে দাও আয়ও তো জানি আজ আমার চিনি কম খায় আয়ও তো হেলে চিনি কম দিছি শোনেন প্রথম চা মুই বানাইয়াছি আপনি মোর চা খাই আপনি আর চা খাবেন না কিন্তু আজ যে খবর আছে আপনার মুই হইছি এই ঘরের বড় বউ মানুষের কইয়ে দিয়েন সম্মানের দিক দিয়ে মুই করো বড় আগে কইছি নি আয় বড় বউ আয় তো অন্যের কৌশি বউ কেন না আন্না আরে বিয়ে করি আনছেন ভালোবাসি আয় আন্নালে চা বানাই আনছে আয় যেরম মিষ্টি আর চাও এরম মিষ্টি আর না চা খাইবেন আগে হনে মগই ঘরটা একটা সুখে শান্তিতে ভরপুর আলো ওই যেদিন এইতে নাগিন লইয়েছেন নাগিন সেই দিন হইতে এই ঘরে সুখ শান্তি সব আরাম হইছে আপনি না পারেন সুন্দর করে খাইতে না পারেন সুন্দর করে ঘুমাইতে একেবারে সব শেষ আপনার দুঃখ মইয়ে দেখতে না মাঝে মাঝে মনটা চাই পশু কাছালার গলায় জড়ি দিয়ে মরতে যাই ওই চিনি এতলে কি কয় এত বলে কচু গাছের লগে আঁশ দিব কচু গাছের লগে আঁশ দিলে তো কচু গাছে ভাঙিয়ে যাবো কই আগুন নেই কোনো বেরিয়ে গে আর বুঝি আপনি হেলাই আমরা তো বুদ্ধিমতী মহিলারা আনছেন আসলে এখন তো বোকা এখন তো বলো আমি বুঝছি তো আপনি সংসারে অবস্থা কিনলে আমি বুঝছি বেকিন বুঝছি ও সরি বলত না বলদি কি হয়েছে কি মাথা কি ঠান্ডা পড়ছে চা খাস হাতনে সার মধ্যে বিষ দিছে না চিনি দিছে আল্লাহ খোদা জানে আচ্ছা কিন্তু আপনারা টেস্ট করে খাই যাইতে মারো এই সার মধ্যে অন্য কিছু নাই খোদার কসম কইতাম হারিয়ে এই
একেবারে ফজরের কালে ঘুমাইতে উঠিয়া একটা রুজু করে নামাজ পড়িয়া অশ্বা করে যাইয়া পাক পবিত্র ভাবে সুন্দর করিয়া এই চা জাল দিয়া একটা পয় পরিষ্কার করে নাম ধরে দিছি এই চা আমনে খাইবেন আপনি আর চা খাবেন না কিন্তু এই যে গলা ধস দিও মুই প্রথম চা বানাইয়া আনছি আমনে মোর চা খাইবেন কি আপনি চা খান না কানে কি তত বললে রেছেন কা জানেন আপনি যে যে আর চা না খাইছেন আপনার এই যে খবর আছে আমি কই দিলাম কিন্তু ওরে ওরে দেখছো নি আহারে বেচারা চা না খাই চলে গেল আহারে তোমার গজব গাইছে এমএলএ ব্যবসার মতো একজনের সাথে একজন একজনের সাথে একজন একজনের সাথে একজন মানে একজনে ইনকামটা করলে ওই ইনকাম সবাই পাবে বুঝতে পারছো? বুঝলাম, এতক্ষণ ধরে যে বিবরণ দিচ্ছিস সেটা তো দিয়ে লাভ নাই। আসলে তুই কি করস বা কি বুঝাইতে চাচ্ছিস সেটা বল আমাকে। সিম্পল একটা ব্যবসা, সিম্পল মানে মানে কষ্ট কম, পুঁজি বেশি, ইনকাম বেশি। বুঝিয়ে বলতে হবে আমাকে, তাই না? আমাকে বুঝিয়ে বল, আসলে বিষয়টা বুঝিয়ে আমি আগে কি বলতে চাচ্ছিস। আচ্ছা, এই তোর একটা গার্লফ্রেন্ড আছে না? হ্যাঁ আছে তো, ওকে তুমি বিয়ে করবি। এত তাড়া কিসের বল? আগামী বছর বিয়ে করবি, দেরি কর, আস্তে আস্তে করে এই 1 বছর 2 বছর 3 বছর এইভাবে চল। দেরি করা যাবে না, কারণ ফ্যামিলি থেকে বিয়ে দিবে, মানে দেখতেছিস, ছেলে দেখতেছিস, তো বিয়ে দিয়ে দিবে। আরে বেটা, বিয়ে কি এত সোজা? ভালো ছেলে লাগবে না, টাকাওয়ালা ছেলে লাগবে। আর তুই বিয়ে করবি কিভাবে? তোর কাছে বিয়ে দিবে? তুই তো বেকার। বেকার না, আরে বেকার ছেলের কাছে কেউ মেয়ে দেয়? সেটা তো দিবেই না। চাকরি তো দেখতেছি, দেখি কি হয়। শোন, তুই তোর গার্লফ্রেন্ডটাকে আমার কাছে ভাড়া দিয়ে বল পার ডে কত নিবি। একটা থাপ্পড় দিব বেটা। বন্ধু আসছিস, বন্ধু জায়গায় থাক, উল্টাপাল্টা কথা বলিস না, ঠিক আছে? গার্লফ্রেন্ড ভাড়া দিব তোর কাছে আমি, না? উত্তেজিত হোস না, আমার কথা শোনার সঙ্গে সঙ্গে তোর মনে হবে এখনই দিয়ে দিই। বুঝতে পারছিস? শোন, আমি এই গার্লফ্রেন্ড নিয়ে একটা বিজনেস করতেছি। ভাই এত পেঁচাইস না, পেঁচানো ভালো লাগে না। তুই বুঝে কর, তুই কি বুঝাইতে চাইতেছিস তুই কর, তাড়াতাড়ি কর। তোর গার্লফ্রেন্ডটা আমার কাছে দিয়ে দিবি, আমি পয়সাওয়ালা লোকের কাছে দিয়ে দেখাবো। দেখানোর পরে সে দেখে পছন্দ হলে টাকা দেবে। তার মানে কি প্রস্টিটিউট? আরে তুই বাজে ভাবে চিন্তা করিস কিসের জন্য? সে তাকে শোবেও না, কাছেও আসতে পারবে না, দূর থেকে দেখবে। আর আমি সেখান থেকে টাকা নিয়ে তোকে 500 টাকা করে পড়ে দিই। কি বল, রাজি? দেখ, এখানে তো আমার আসলে কিছু বলার নাই। ওর সাথে কথা বলতে হবে, বুঝতে হবে, আর এটা নিয়ে ভাবতে হবে। আমি এখন তুই রাজি হবি বল? এটা কিন্তু সম্ভাবনার অনেক অনেক আগায় চলে আসছে। প্রচুর টাকা, 500 500 500 500 করে, বুঝতে পারছিস? মাসে কত টাকা? আর তুই প্রেম আরো 2-1টা করবি। আগে আমি ভাবি, তারপর তোকে জানাবো। শোন, দেশে যত বেকার প্রেমিক আছে সব প্রেমিকদেরকে আমি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। আমি জানি এটা পারবো, এটা আমি সাকসেসের দ্বার গোড়ায় পৌঁছে গেছি। শুধু আর অল্প একটু, মনে কর তুই আছিস, আরো কয়েকজন আছে, এদেরকে রাজি করাইতে পারলেই মনে কর আমি সাকসেস। ওইটা ভালো, তুই কর, অসুবিধা নেই। কিন্তু আমি তো হুট করি তোকে বলতে পারবো না যে আমার প্রেমিকাকে তোর কাছে ভাড়া দিব, তাই না? তোর সাথে কথা বলবো, ও কি বলে সেটা দেখি, দেন আমি তোকে জানাই। আমি সময় দেবে, সময় দে। সময় বেশি দেওয়া যাবে না বন্ধু, ডিসিশন নিতে হবে খুব তাড়াতাড়ি। আরে ভাই, এটা তো আমার ডিসিশন না, এটা ওর সাথে বসতে হবে, কথা বলতে হবে। এটা তো আর এমন না যে মানে ওকে বললেই চলে আসবে। এটা ভাবতে হবে, বুঝতে হবে, দেন আমি চিন্তা করবো, তোকে জানাবো। তুই এখন জানো তো, আচ্ছা, আমি যাচ্ছি। তাড়াতাড়ি বেশ বুঝছিস, তুই যা এখন। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই থাক। হ্যাঁ, কাকু, হ্যাঁ, আর এদিকে তাকাই যা। চা খাবো বলেই তো এসেছিল। কাকু, এখানে বস। এই কাকুর লাগে একটা চা দে সুন্দর করে। জানিস তো তার কি খায়? চিনিটা একটু কম দিতে এই হবে। চিনি কম দিস। আচ্ছা যাই হোক, তো বল আছিস কেমন? আসি, খুব ভালো আছি কাকু। তাই? জিনিস তো বেড়ে রয়েছে আরো। কাকু, হ্যাঁ। আপনার জন্য 5টা রেডি করছি, সুন্দর সুন্দর, সেরকম পছন্দ হবে। আরে আসতে বল, একটু শুনে ফেলবে। অবশ্যই আছে, এই চা দে। আর সারা পুরো বাড়িস চা, পাঁচটা চা। জুগিয়েছি। যা যা, 5টা। আপনি শুধু পছন্দ করবেন, দিয়ে দেওয়ার দায়িত্ব আমার। পাঁচটা পেলি কোথায়? পেয়েছি, অনেক কষ্ট করে খুঁজে টুজে আপনার জন্য এনেছি, খুব চয়েসফুল। আপনি 5টা কোনটা থেকে কোনটা ছেড়ে দেবেন আর কোনটা রাখবেন, মনে হবে যেন 5টাই বিয়ে করি।
পাঁচটা না হলেও একটা করতেই হবে, বুঝিস? তার কারণ সকালবেলা যা হয়েছে বাসা কেন? কি করবো? আরে দুটো আছে না, সারাদিন সালা টুকরাটুকরি লেগেই থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু বের হবো, বললাম বৌদির একটু চা দিতে, আর দুজনে একসাথে এসে হাজির। কি বলবো মাইরি, সারা একদম দোস্তুর ঝগড়া নেই। আমারটা খেতে হবে, ও বলে আমারটা খেতে হবে। কি সালার একটা মানে ঝামেলাতে পড়ে গেলাম। এখন যেটা দেবো কাকু, আপনি তো মনে হবে তাহলে নতুন টারি খাই, এত সুন্দর। চাপটা চিনি লাগবে না, চিনি কম দিলেও চিনি বেশি মনে হবে, এত সুন্দর। তা ঠিক আছে, ওই থার্ড পার্সন একজন ঢুকাতে হবে, না হয় ওই দুজনের সাথে সালা আমি বেড়ে উঠছি না, কি করবো? আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। আপনি শুধু পছন্দ করবেন, শুধু দায়িত্ব পছন্দ করা, বাকি বিয়ে শাদী সব আমি। না ঠিক আছে, কিন্তু দেখিস আমার কিন্তু চয়েস হতে হবে। আর বুঝতে পারছিস, এই ধারটা আছে না, এটাকে নিয়ে কিন্তু আমার লাইফটা চালিয়ে দিচ্ছে। দুটো যা আছে তো থাক, ব্যাগ ক্লাসে রেখে দেবো, আর কি করবো? চলবে চলবে, মেল ট্রেনের মতো চলবে। দেখিস উল্টো সিধে একটা কিছু করিস না, তার কারণে এখন বয়স হয়েছে তো নিতে পারবো না। আচ্ছা, আন্নে আতে কে কে রেন্ডি ঠান কিতেন? আন্নের এই দজ্জালের মতো চোখ দুইয়েন দেখলে আর এন্ন ডর লাগে। আল্লাহ, শোনাই আরে হারাইছে। আন্নের মতো কে দজ্জাল বউ আছে জানলে আর জীবনে এই বাড়িতে আইতাম না। হ্যাঁ, যা চলে যা, রাস্তা একবারে খোলা। ও ভুল কথা কইলাম, তুই তো যাবি না, কারণ তুই তো আমার স্বামীরে বিয়ে করো নাই, তুই বিয়ে করছো এই সয় সম্পত্তি রে। তুই মনে করছো এই বাপের বয়সে একজন বুড়া হ্যালে যদি বিয়া করি হ্যালে আর সয় সম্পত্তি সব মরে দিয়ে দেবে, তা তুই যাবি কেমন দাঁড়ায়? ও আচ্ছা, তো আন্নে তাইলে আর মার বয়সী, আন্নে হেতন রে কোন আর বাপের বয়সী কেন? আন্নে তো বুড়া মহিলা, আন্নের চোখে তো এরকমই লাগবে। হেতনে কত কষ্ট করি আরে আনছে, আন্নে জানেননি? আর বাপের ঠ্যাং ধরে বই রয়েছে, আর বাপের কাছে যাই কান্দাকাটি শুরু করছে, এরকম সুন্দর একটা বললাই। আর বাপে তো দয়া করে বিয়ে দিচ্ছে। আহারে বেড়া দিয়ে এরকম কান্দের। আই হেতনে ভালোবাসা দেই, আই হেতনের কাছে আইছি। আই কি জানি যে হেতনের ঘরে আন্নের মতো একটা মহিলা আছে। এতদিনে তুই একটু হাসি কথা মানে বাংলা শব্দ কথা বল। তুই তোর মায়ের বয়স বইও তো সেই বই হয়েছে তোর মায়ের বয়সী, আর বল যা ভাই হে হয়েছে তোর বাপের বয়সী। বাপের বয়সী একজন লাগছে, মানে বাপ দাদা, বাপ দাদার বয়স। আর বিয়ে ববি না কেন? এই বয়সের না দেখো মাইয়া। ও আচ্ছা, আই মহিষ। আন্নে কিয়া? আন্নে নিজে চেহারা না দেখছেন নি? আল্লাহ, তুই আরে কার কাছে হারাইছো? আল্লাহ, আল্লাহ বিচার করো। তোর বাপে তো কারণে গসাইতে পারছে না। ওর জামাই, হ্যাঁ, কি জিনিস ওর জামাই তা তো তুই জানি। এই গ্রামে একটা দুইটা না, শয়ে শয়ে মাইয়া পায়েতে রিবিল গড়াগড়ি খাইছে। কোনদিন আমার জামাই এই বিল চক্ষু থেকে তাকায় না। একদিনের লাগে মোর জামাই এখন কামে গেলে তো আল্লাহ জানে তোর বাপ মা কি খাওয়াইয়া ওর সংসার ও স্বামীটারে এক রাইতের মধ্যে কাবার করে হেলাইছে। এক করে তারে বিয়ে শাদী দিয়া হাতে দাঁড়াইতেছে। আল্লাহ, আন্নে আরে কি জল্লাদের ঘরে হারাইলেন? এরকম জল্লাদ মহিলার লোকে থানে তুই মরি জানো বালা। মরবি? খুব ভালো কথা কইছো। হ্যাঁ, এইটা করো তোর একটা মানে ফিরে যাওয়ার একটা সোজা পথ। ও দেখ কামড়ি এটা দেওয়া দেখবে, এটা শক্তিশালী, টেস্টটা ভালো করে লাগবে না। ওর বিয়ের সময় ওর একটু জর্জের শাড়ি দেবে, হেডকো ধরে এই সব জায়গায় না, ওই যে ঘরে ফ্যান আছে না, ওই ফ্যানের 4-5টা সরা দিয়া তাহলে এই বিল ঝুলাই দিবি, দিয়ে তার গলায় লাঠি মাইটা হালাই দিবি। ফ্যানে দেখবি একটা খুব দ্রুত তাদের তাড়াতাড়ি করতে পারবি, কোনো কষ্ট হইবে না। একটা গলায় তুমি আরে মারিয়া লাগবে, তুমি আরে কোন সময় মারিয়া লাই আল্লাহ জানে। আন্নে কেউ কোনো আরে আসেননি, আন্নে উনি রাতে আরে মারিয়া লাগবো। ফোন
একটা কথা সুন্দর ভাবে বললে দি, তুই যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কি হবে জানো, সতীনে করতে করতেই লাগবে। আমার জামাই রে ওই একটা সিরিয়াল বাই সিরিয়াল দিয়া বিয়া হরাবো। এই সময় কি হইবে, ওইও মহারাজ জানি আর তুই হবি কান্দন। আপনি কি হেতনের বউ নি? আর তো মনে হয় না আপনি হেতনের বউ। বউ কখনো এগিন কইতে হারেনি জামাইরে বিয়া করাইবো। আর তো লাগে আপনি হেতনের বোন। তুই যা কইয়া শান্তি পাও ওই হেই। আরে এই নে কি আলাদা ঘরে কি দেখলি তুই? ওই তো তোর লাগে সংসার করতে আসি সতীনের ঘর। তাই সেই জায়গায় মুই যদি মোর স্বামীরে আরো 5 গো বিয়ে হয় স্বামীর চাকরি তার বালাইবে মোর লইয়া, সবাই মোর কথা হবে, একটু মোর এই রান্না খাওয়াইবে, একটু বাইরে খাওয়াইবে, একটু মোর ঠ্যাং চাপবে। সেই সময় মোর সুখ আর সুখ যারে যা করবো সেইয়া করবে। খালি দেখবি আর তোর বাড়ি ফেলাবি। আরে বাবু তোর কথা চিন্তা হইয়া কষ্টে দুঃখে মোর পরের ডাকার ভাজ্যে দিতে লাগছে। বরিশাল না শতান মহিলা তোর এত বড় সাহস, তুই বরিশাল লইয়ে কথা কয়? এই বরিশালের মাইয়া দেখা এখন পর্যন্ত মোর লগে তুই সংসার খাইতে পারতেছিস। তুই যদি বরিশালের না হইতাম তা মোর জামাই যখন তোর বিয়ে করে দুবন্ধে আসছিল না, এই সময় রাতিটা মাঝা বুকটা ফাটাইয়া খেতে বাঁচতে দিতাম। আর একটা কথা, আর একটা দিন যদি তুই বরিশাল লইয়ে কথা কও, একটা জিভটা টাইনে ছিঁড়ছিলাম। কি বা এই শনি রবি সোম আজকে মঙ্গলবার, আজ মোর স্বামী মোর ঘরে থাকবে। এই সন্ধ্যারে যাইয়া দুটো বাসরাইয়া এত সুন্দর করে কম্বল দিয়ে প্যাঁচে গরম থাকবে, আর পদে পদে তাকে রাইয়া একটা শান্তি মতো হেলাইতে খাও। আচ্ছা খারান খারান, আপনি কবে তুমি এই নিয়ম চালু করছেন? হ্যাঁ, মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার হেতনে আর রুমে থানের কথা, আপনি রুমে থাকবো কবে তুমি কইছে? আপনি এসব নতুন নিয়ম চালু করলে হতো না? দূর ভুলেই গেল, খালি মঙ্গলবার করলাম কে? হ্যাঁ তো এখন হইছে একটা পুরা সপ্তাহ এই ফুলবনের ঘরে থাকবে। হাতে কারো বসালে কেউ থাকবে, আর যদি না বসায় তার কোন ভাবে খাবো দিয়া কি হবে হরে যত ওই হইয়ে দেখতে থাকবে। আপা না আমি কোনায় হারাইলাম আপা। শতান পেরি কোনায় গেলে কে শতান পেরি লোকে দেখলে মানুষ এমনি মরে যাবো কই। ওই লুঙ্গি লই আপনি বসলে দেখতেন ওই এক কথাও কইতেন না। এই সকালবেলা যখন তুই এই যাইতেটা যেতে লাগছি সেই সময় দেখি আমার আদরের সাদা বউ ওই লুঙ্গিটা দিয়ে এত সুন্দর করে সকালে বসতে আছে। ওই দিদির বসে সংসার করছে, ওইকে এই কাজ করতে পারি। আরে কথা হ্যাঁ রে কইয়ের হে বলছে ওই নাকটা নিয়ে ঘুমাইতে লাগছি, ওই কিছু চাপ পাই না বন্ধ। আমি 2 মাইল দিয়ে যখন আড্ডাই ডান এই সময় ওই পায়ের আওয়াজ পাই, ঘেরান পাই, একটু আমার স্বামীর শরীরের গন্ধ